নমস্কার ফ্রেন্ডস, আজ 14 নভেম্বর 2024। মার্কেট প্রিভিয়াস ক্লোজ থেকে মার্কেট নিচে খোলে এবং নিচে খোলার পরে মার্কেটে একটা বাইং প্রেশার আসে এবং বাইং প্রেশার আসার কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেলিং প্রেশার আসে এবং সেলিং প্রেশারের আসার পরে আবার কিন্তু একটা বাইং প্রেশার আসে। বাইং প্রেশারের পর আবার একটা সেলিং প্রেশার আছে। তার মানে মার্কেট কিন্তু আজকে ভোলাটাইল ছিল ফার্স্ট আওয়ারের দিকে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট আজকে মানে 14 নভেম্বর ভোলাটাইল হবে। কেন? কারণ আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি। তো মার্কেটে যে ভোলাটিলিটি আছে বা আজকে যা ভোলাটিলিটি দেখেছি সেটা কিন্তু এক্সপায়ারির জন্য। কারণ নিফটি ফিফটির এক্সপায়ারি আজকে একটা উইকলি এক্সপায়ারি শেষ হলো, নতুন এক্সপায়ারি শুরু হবে সোমবার থেকে। কালকে মার্কেট বন্ধ, তো সোমবার থেকে নতুন যে এক্সপায়ারি শুরু হবে সেই এক্সপায়ারিতে মার্কেট কি হবে এবং মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে তাই নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেটে দুটো রেঞ্জ, খুব ক্লোজ দুটো রেঞ্জ, একটা হলো 23,565 আর একটা হলো 23,447। এই যে দুটো রেঞ্জ, প্রায় 100 পয়েন্টের রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে আমি বলেছিলাম যে ফিবোনাচি যে রিট্রেসমেন্টটা আছে সেই ফিবোনাচি রিট্রেসমেন্ট একটা 38.2% আর একটা 61.8%-এ এই দুটো রেঞ্জে আছে। এই দুটো রেঞ্জ কিন্তু আজকে কিন্তু এই দুটো রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ছিল। এই দুটো রেঞ্জ আমি এর আগের দিন বলেছিলাম যে এই দুটো রেঞ্জ 61.8 আর 38.2% যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, দুটো আলাদা আলাদা লো নিয়ে যে রিট্রেসমেন্ট আমি ক্যালকুলেশন করেছি সেই রিট্রেসমেন্টে এই দুটো পয়েন্ট আসছে খুব ক্লোজ, প্রায় 100 পয়েন্টের মধ্যে। এই দুটো পয়েন্ট কিন্তু আমরা বলতে পারি যে ওভারল্যাপিং হয়েছে। তো এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট কিন্তু আজকে গোটা সময়টা আজকে এই দুটো রেঞ্জের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। তাহলে এই দুটো রেঞ্জ কিন্তু ভবিষ্যতেও মানে সোমবার দিনেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু আজকের দিনটা গোটা দিনটা থেকে গেছে এবং সোমবার দিনও কিন্তু এই দুটো রেঞ্জটাকে খুব ভালো করে ফলো করতে হবে। এই যে 23,447 এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু আরও ডিপ আসতে পারে। তো এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। আজকে মার্কেট ক্লোজ হয়েছে -26 পয়েন্ট, মানে 26 পয়েন্ট নেগেটিভে মার্কেট ক্লোজ হয়েছে 23,532-এ। তাহলে 23,500টা আমি এর আগের দিন বলেছিলাম যে এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। এই সাইকোলজিক্যাল সাপোর্ট ব্রেক করে মার্কেট যখনই নিচের দিকে নামার চেষ্টা করছে তখনই কিন্তু মার্কেটে একটা বাইং মুভমেন্ট আসছে। তো বাইং মুভমেন্ট আসছে, এটা আসবেই, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কারণ এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। কিন্তু এই বাইং মুভমেন্টটা কতদিন পর্যন্ত থাকবে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। কারণ 24,000-এর যে সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল সেই 24,000টাও কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টটাতেও কিন্তু বারবার মার্কেট কিন্তু 24,000-এর নিচে নামার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানেও কিন্তু ঠিক একই জিনিস হচ্ছে। যদি এখান থেকে মার্কেট একটা শার্প মুভমেন্ট নিয়ে নেয় তবে কিন্তু 23,500টা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হবে। আর বারবার যেহেতু 23,500 ভাঙার চেষ্টা করছে তাহলে মার্কেট কিন্তু কোনো না কোনো সময় মার্কেট যদি 23,500-র নিচে যদি 1 ঘন্টা থেকে যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু আরও নিচের লেভেল কিন্তু খুলে যাবে। তো এই 23,500টাকে আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। আজকে মার্কেট মাত্র 26 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে, ভোলাটিলিটি খুব হাই হয়েছে কারণ এক্সপায়ারি ছিল। এবার মানডে মার্কেটের কি অবস্থা হবে সেটা যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখি, নতুন উইকলি যে এক্সপায়ারি আছে যেটা 21শে নভেম্বর আছে, তাহলে দেখা যাচ্ছে যে কল রাইটাররা 24,000-এ কিন্তু ওপেন ইন্টারেস্ট হাই, মানে 24,000-এ বসে আছে। আর পুট রাইটাররা যারা আছে তারা 23,500। তার মানে 23,500 থেকে 24,000 এর মধ্যে কিন্তু কল রাইটার এবং পুট রাইটাররা বসে আছে। তার মানে 21,000-এর যে 21,000 না, যে 24,000 থেকে 23,500 যেটা রেঞ্জটা আছে সেই রেঞ্জে কিন্তু 21শে নভেম্বরের কিন্তু এই রেঞ্জে এক্সপায়ারি হতে পারে। এটা কিন্তু কনফার্ম না, হতে পারে, কারণ এটা একটা রেঞ্জ আপাতত আছে, পরে এটা চেঞ্জ হতে পারে। তো এই রেঞ্জটা যদি আমি আরও একটু ওপেন ইন্টারেস্ট বেশি করে দেখি, মানে আরও একটু কম ওপেন ইন্টারেস্ট আছে, সেটা আছে হলো 23,600, তারপরে আছে 24,500। আর পুটে যদি দেখি তাহলে 23,500 পরে আছে হলো 23,000, তারপরে আছে হলো 23,300। তাহলে 23,000 থেকে 24,000 এটা কিন্তু আর একটা রেঞ্জ বের হচ্ছে, সেটা কিন্তু 21শে নভেম্বরের এক্সপায়ারির মধ্যে কিন্তু এই রেঞ্জে কিন্তু মার্কেট কী করতে পারে, এক্সপায়ার করবে। তো এই যে ওপেন ইন্টারেস্ট, এই ওপেন ইন্টারেস্ট থেকে একটা আইডিয়া করা যায়, এটা কিন্তু চেঞ্জ হয়, প্রত্যেক দিন চেঞ্জ হবে, নতুন নতুন ওপেন ইন্টারেস্ট, নতুন পুট রাইটার কল রাইটার জেনারেট হবে, ওখান থেকে বের হয়ে যাবে। তো এগুলো কিন্তু পরিবর্তনশীল, সেটা প্রত্যেক দিন দেখে দেখে একটা অ্যাজাম্পশনে আসতে হয়। তো যাই হোক, ইন্ডিয়া ভিক্স আজকে নেগেটিভ হয়েছে 0.66, এটা একটা পজিটিভ মার্কেটের পক্ষে। আর আমি যদি সোমবার দিনের মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কথা ভাবি,
তাহলে আমার ক্যালকুলেশন অনুযায়ী ফার্স্ট সাপোর্ট যেটা সেটা আসছে হলো 23,487, তারপরে আসছে হলো 23,447, তারপরে আসছে 23,396, তারপরে আসছে 23,339। আর রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স আসছে হলো 23,618, তারপরে 23,657, তারপরে 23,724, তারপরে 23,759। এই রেঞ্জগুলো যেগুলো আছে সেই রেঞ্জগুলো সোমবার দিন আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 23,500-র নিচে মার্কেট 1 ঘন্টা স্টে করে যায়, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু একটা নিচের দিকে মুভমেন্টের কিন্তু একটা ডোর খুলে যাবে। আজকে যে মার্কেটে দেখা যাচ্ছে, সেই মার্কেটে দেখা যাচ্ছে যে 23,500-র উপরে ক্লোজ করেছে। আর আমি রেঞ্জটা বলেছিলাম যে 23,565 থেকে 23,447-এর মধ্যে একটা স্ট্রং সাপোর্ট আছে, সেটা কিন্তু এখনো ফলো করে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে। আর আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো নোট ডাউন করুন, এবং কালকে বন্ধ আছে মার্কেট, সোমবার দিন মার্কেটে পার্টিসিপেট করুন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে মার্কেট আজকে একটা রেঞ্জে ভোলাটাইলিটি হওয়ার পরে লাস্ট আওয়ারের দিকে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে কমপ্লিট করেছে। এর পরের দিন মার্কেট কোথায় যেতে পারে, কি হতে পারে, তার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি বলে দিলাম, নোট ডাউন করুন এবং এর পরের দিন মার্কেটে পার্টিসিপেট করুন। আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো খুব ভালো করে মেনে চলছে, ফলো করুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন ভিডিও, নতুনভাবে, নতুন চিন্তাভাবনা, নতুন ক্যালকুলেশন অনুযায়ী আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যাতে আপনাদের ট্রেডিংয়ে, অপশান ট্রেডিংয়ে বা ইনভেস্টমেন্টে সুবিধা হয়। নমস্কার।